আচ্ছা, আজকে দেখো thrust on a plane surface. Thrust on a plane surface. যদি এরকম হয়, এটা এটা ফ্রি সারফেস, ইএফ হচ্ছে ফ্রি সারফেস, আর একটা ল্যামিনাকে এই ল্যামিনাটাকে ইমাজ করা হয়েছে একটা প্লেন এরিয়া, প্লেন ল্যামিনা, ঠিক আছে। এই ল্যামিনাটা এরিয়া সাপোজ এস, এটাকে এরিয়াটাকে ইমার্জ করা হয়েছে। আর এটা হচ্ছে তার সিজি, জি হচ্ছে সিজি, যার ডেপথ ফ্রি সারফেস থেকে ডেপথ হচ্ছে এই এরিয়াটার সিজি কোনটা, জি, জি হচ্ছে সিজি। আর সিজির ডেপথ কত ফ্রি সারফেস থেকে, এইচ, ঠিক আছে। তাহলে এই যে ল্যামিনা আছে, এই ল্যামিনাটাতে প্রত্যেকটা পয়েন্টে লিকুইডের পার্টিকেল প্রেসার দেবে, তাই তো। তাহলে সেই প্রেসারগুলোর যোগফলটাকে থ্রাস্ট বলেছিলাম, রেজাল্ট্যান্ট প্রেসার বা থ্রাস্ট। এই থ্রাস্টের মান কত হবে এটা এখানে আমরা দেখব। অ্যাকচুয়ালি এই থ্রাস্টটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, আর টি সমান হবে জি রো এইচ ইন্টু এস। এটা হবে থ্রাস্টের ফর্মুলা। জিটা গ্রাভিটি, আর রোটা কি, লিকুইডের ডেনসিটি। আমি ধরছি লিকুইডের ডেনসিটিটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এইচ হচ্ছে, এইচটা কি, সিজির ডেপথ, আর এসটা হচ্ছে কি, এরিয়া। তাহলে যে কোনো ল্যামিনাকে, যে কোনো ল্যামিনাকে যদি লিকুইডে ইমার্জ করা হয়, তাহলে তার তোমার থ্রাস্টের ফর্মুলাটা কি হলো, গ্র্যাভিটি ইন্টু ডেনসিটি ইন্টু ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া, এই এরিয়াটা, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে দেখো যে যদি এই ভ্যালুটা নিই, ঠিক আছে, একটা এই এই এরিয়াটাকে ইমার্জ করা আছে, এটা লিকুইড, লিকুইডের সি সারফেস, আর এটাকে এইভাবে ইমার্জ করা আছে, ভালো করে দেখো, এইভাবে ইমার্জ করা আছে। আর সিজি হচ্ছে এটা, সিজির ডেপথ এইচ ফ্রি সারফেস থেকে, ঠিক আছে। আমি সিজির ডেপথটাকে আনচেঞ্জ রেখে এইরকম করে রোটেট করলাম, প্লেনটাকে কি করলাম, রোটেট করালাম, কিন্তু সিজির ডেপথটা কি আছে, একই আছে। এইরকম করলাম, সিজির ডেপথটা একই, এরকম করলাম, সিজির ডেপথ, যতক্ষণ সিজির ডেপথ একই থাকবে, এটাকে যেভাবে রোটেট করো না কেন, যতক্ষণ সিজির ডেপথ একই থাকবে, ততক্ষণ প্রেসারটাও এখানে টোটাল প্রেসারটা কি থাকবে, একই থাকবে। দ্যাট ইজ থ্রাস্টটা কত থাকবে, সেম থাকবে। তাহলে থ্রাস্টের মান হচ্ছে গ্র্যাভিটি ইন্টু ডেনসিটি ইন্টু কি, তোমার তোমার ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া। আমরা এখানে এ করব, গ্রাভিট লিকুইডের ডেনসিটিটাকে কনস্ট্যান্ট ধরবো, দ্যাট ইজ লিকুইডটাকে হোমোজিনিয়াস লিকুইড ধরবো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা তো অলরেডি এরিয়া বের করা, যে কোনো একটা মানে জিওমেট্রিক্যাল ফিগারের এরিয়া বের করা জানি, এরিয়াটা বের করে নেবো, স্ট্যান্ডার্ড ফর্মে থাকলে তার এরিয়া জানি আমরা। আর এইচটা কি এখানে, সিজির ডেপথ। আচ্ছা, সিজির ডেপথ বের করার কিছু রুল আছে, যেমন যদি একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা ইএফ, ইএফ, এটা এটা একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনাকে ফ্রি সারফেসে ইমার্জ করা হয়েছে, এই ভার্টেক্সের ডেপথ হচ্ছে আলফা, এই ভার্টেক্সের ডেপথ হচ্ছে বিটা, আর এই ভার্টেক্সের ডেপথ গামা। যদি এইরকম হয়, তাহলে এর সিজির ডেপথ এই তিনটে ভার্টেক্সের ডেপথের অ্যাভারেজ হবে। এটা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে পাওয়া যায়, যে এইচ যদি সিজির ডেপথ হয়, এইচ এর মান কত হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3, ঠিক আছে। যদি একটা কোয়াড্রিল্যাটারালকে, চতুর্ভুজ, একটা এরিয়া যেটা চতুর্ভুজের মতো দেখতে, এটা একটা এরিয়া, এই এরিয়াটাকে এই চারটে ভার্টেক্সের ডেপথ, এই ভার্টেক্সের ডেপথ আলফা, এই ভার্টেক্সের ডেপথ আলফা, এই ভার্টেক্সের ডেপথ বিটা, আর এই ভার্টেক্সের ডেপথ গামা, আর এই ভার্টেক্সের ডেপথ ডেল্টা। তাহলে এর সিজি, জি যদি সিজি হয়, তাহলে সিজির ডেপথ হবে চারটে ভার্টেক্সের ডেপথের অ্যাভারেজ, মানে কত হবে এটা, এখানে এইচ এর মান কত হবে, আলফা প্লাস বিটা, এটা আলফা, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা বাই 4। এটা হচ্ছে, যদি চতুর্ভুজটা এরকম হয়, সাপোজ ফ্রি সারফেসে এরকম একটা আয়তক্ষেত্রকে ইমার্জ করা হয়েছে, এটা ফ্রি সারফেস, আর এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র, এর এই দুটো সাইড হরিজন্টাল আছে, ফ্রি সারফেসের প্যারালাল আছে, ঠিক আছে। আর
এই সাইড লেন্থটা যদি বি হয় আর এই এবির হাইটটা যদি এইচ হয়, কি হতে পারে এর সিজির ডেপথটা? এই 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 প্যারালাল সাইডটার কি হচ্ছে, এবি সাইডের ডেপথ হচ্ছে এইচ, আর চতুর্ভুজ এই আয়তক্ষেত্রটার এই সাইডের লেন্থ কত? বি। কি হতে পারে? চারটে ভার্টেক্সের ডেপথের অ্যাভারেজ। তাহলে এই ভার্টেক্স হচ্ছে এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস বি প্লাস এইচ প্লাস বি, মানে কত হবে তাহলে? হ্যাঁ, তাহলে তোমার এইচ এইচ প্লাস এইচ প্লাস এই ভার্টেক্সের ডেপথ কত হবে? এইচ প্লাস বি তো নাকি? তাহলে এইচ প্লাস বি প্লাস এইচ প্লাস বি, ঠিক আছে, বাই কত? বাই 4, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি কত, 4h তো নাকি? তাহলে 4h প্লাস 2b বাই 4, দ্যাট ইজ h প্লাস কত হলো? b বাই 2। h প্লাস কত? b বাই 2। চারটে ভার্টেক্সের ডেপথের অ্যাভারেজ এটা তো নাকি? আচ্ছা, এখন এটা ডাইরেক্ট এই ফর্মুলাটা না অ্যাপ্লাই করে ডাইরেক্ট আমরা করতে পারি। এই যে এরকম পজিশনে যদি ইমার্জ করা থাকে, তাহলে এই রেক্ট্যাঙ্গুলটার সিজি ডেটা যদি সিজি হয়, সিজির ডেপথ হবে এটা বি তো নাকি? বি এর অর্ধেক, তার সঙ্গে এইচ যোগ হবে। এইচ এর সঙ্গে কি হবে? বি এর, তাই তো হলো নাকি? এইচ এর সঙ্গে এইটার অর্ধেক যোগ হয়েছে, কারণ এর সিজিটা এর অর্ধেক থাকবে তো নাকি? এই পজিশনে থাকবে। তাহলে যদি এইরকম হয়, দুটো আয়তক্ষেত্র কনসিডার করছি, এ বি সি ডি ই এইচ এফ, এটা একটা আয়তক্ষেত্র কনসিডার করছি, আর এর ফ্রি সারফেস হচ্ছে ইএফ, ঠিক আছে। আর এইটা হচ্ছে এইচ, আর এই ডিস্টেন্সটা এ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে বি। কত হবে সিজির ডেপথ? কত হবে? প্রথমে এইটার সিজির ডেপথ বলো তো, এইটাকে আলাদা করে ভাবছি, এর সিজি জি1 ধরছি আর এর সিজি জি2 ধরছি। জি1 এর ডেপথ কত হবে আর জি2 এর ডেপথ কত হবে? তাহলে জি1 এর ডেপথ হবে এইচ প্লাস এ বাই 2, আর জি2 হবে এইচ প্লাস এ প্লাস বি বাই, বোঝা যাচ্ছে? তাহলে এই রুলগুলো আমরা অ্যাপ্লাই করব। আর তার সঙ্গে ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টি আমি এখানে রিমাইন্ড করে দিচ্ছি, কারণ এখানে এগুলো লাগবে আমাদের। এ বি সি, এটা হচ্ছে সি, সরি, এটা এ বি সি, এই অ্যাঙ্গেলটা এ, অ্যাঙ্গেলটা বি, অ্যাঙ্গেলটা সি। এর এরিয়া কত হয়? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা বলো তো। ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ ইন্টু, যে কোনো অনেক রকম ভাবে এরিয়া বের করা যায়, তার মধ্যে একটা হচ্ছে যে যে কোনো একটা কি নিচ্ছি, এখান থেকে যে কোনো দুটো সাইড নিচ্ছি, সাপোজ বি আর সি নিচ্ছি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু সি, আর বি আর সি এর ইনক্লাইন অ্যাঙ্গেল কত? এ, তার সাইন ভ্যালু সাইন এ, ঠিক আছে, এটা হবে তার এরিয়া। আরো একটা কি হতে পারে তাহলে, আমি যদি এ আর বি নিই, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি, আর এদের ইনক্লাইন্ড অ্যাঙ্গেলের সাইন ভ্যালু। আর একটা কি হতে পারে, হাফ ইন্টু এ ইন্টু এ ইন্টু সি ইন্টু এদের ইনক্লাইন্ড অ্যাঙ্গেলের সাইন ভ্যালু, এ আর সি এর ইনক্লাইন্ড অ্যাঙ্গেলের সাইন ভ্যালু কত? বি, এটা তো নাকি? আবার এখান থেকে কস, কস এ এর মান কত হয় কারো মনে আছে? কস এ বলো তো, কস এ এর মান, কস এ সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। এটা কোন সাইড, এই যে অ্যাঙ্গেলটা আছে কোন কোন সাইডের ইনক্লাইন অ্যাঙ্গেল? বি আর সি। তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc, এটা হচ্ছে কস এ। সিমিলারলি কস বি কত হতে পারে? কস বি, তাহলে বি এইটা, তাহলে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ac, তাহলে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস কত? বি স্কয়ার বাই 2ac। একইভাবে কস সি কত হবে? কস সি, কস সি সমান সি, এই অ্যাঙ্গেলটা তো নাকি? তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই কত হবে? 2ab। এগুলো সব আশা করি তোমরা 10+2 এইচএসএ পেয়েছিলে, ছিল না এগুলো ট্রায়াঙ্গেলের প্রপার্টি? কে কে পাওনি বলো, এখানে হাত তুলে দিয়ে পাইনি। হ্যাঁ, পেয়েছো সকলে ট্রায়াঙ্গেলের প্রপার্টি? আচ্ছা, যদি মিডিয়ান কাকে বলে, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান কাকে বলে? এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তার মিডিয়ান কি বলো তো? কে বলো তো মিডিয়ানটা কি? মধ্যমা যাকে বলে বাংলাতে? হ্যাঁ,
এই লম্ব, ঠিক করে বলো। হ্যাঁ, যে যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট, এটা হ্যাঁ এবার সবাই পারবে, আর বলতে হবে না। এটার যে কোনো কি হচ্ছে মিড পয়েন্ট ডি আর সি এর যদি মিড পয়েন্ট ডি হয়, এডি যোগ করলে এটা মিডিয়ান হবে, ঠিক আছে। এই ভার্টেক্সের অপোজিট সাইডের মিড পয়েন্ট যোগ করবো এই ভার্টেক্সের সঙ্গে, তাহলে এটা মিডিয়ান হবে। আর মিডিয়ানগুলো তিনটে কনকারেন্ট হয়, একটা পয়েন্ট দিয়ে যায়, তাই না? তাহলে এটা মিডিয়ান যদি হয়, এটা যদি মিডিয়ান হয়, সব তিনটে মিডিয়ান কি হবে, একটা পয়েন্ট দিয়ে পাস করে। আর এইটা মিডিয়ানের প্রপার্টি যে মিডিয়ান সবসময়, এটা যদি মিডিয়ান হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই মিডিয়ানটা ত্রিভুজের ক্ষেত্রফলকে দুটো সমান ভাগে ভাগ করবে। মানে এই এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, সমান হবে। পুরোটার এরিয়া যদি ডেল্টা হয়, তাহলে এ বি ডি ট্রায়াঙ্গেলের এরিয়া ডেল্টা বাই 2 হবে, আর এ সি ডি এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, ঠিক আছে। তাহলে মিডিয়ান সবসময় ট্রায়াঙ্গেলকে কি করে, দুটো সমান ভাগে ভাগ করে, ঠিক আছে, তাদের এরিয়া দুটো সমান হবে। আর এখানে একটা থিওরেম পাওয়া যায়, অ্যাপোলোনিয়াস থিওরেম বলা হচ্ছে এটাকে, অ্যাপোলোনিয়াস থিওরেম। অ্যাপোলোনিয়াস থিওরেমটা মনে আছে কারো? ক্লাস 10-এ এটা ছিল। তোমরা যখন 10-এ পরীক্ষা দাও, জিওমেট্রি উপপাদ্য থাকতো না প্রমাণ করতে? হ্যাঁ, না আমরা জানো না, দেখা উপপাদ্য প্রমাণ করা থাকতো তো। আর উপপাদ্যের সঙ্গে কিছু উপপাদ্যের বাইরে থাকতো, এক্সট্রা উপপাদ্য যাকে বলা হতো, তার মধ্যে এটা ছিল একটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ, প্রয়োগ হোক যা হোক, এক্সট্রা তার অ্যাপ্লিকেশন হতে পারে, ঠিকই বলেছে, এগুলো অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। এইটা অ্যাপোলোনিয়াস থিওরেম বলছে যে এডি যদি মিডিয়ান হয়, হ্যাঁ, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা সমান 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হবে। এটাকে অ্যাপোলোনিয়াস থিওরেম, খুব ইম্পর্ট্যান্ট থিওরেম এটা। এটা কি বলা হয়, অ্যাপোলোনিয়াস থিওরেম। মিডিয়ান যদি এডি যদি মিডিয়ান হয়, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা তো নাকি বিডিটা হচ্ছে, ডিটা হচ্ছে মিড পয়েন্ট, দ্যাট ইজ এডিটা কি হয়েছে, মিডিয়ান। এটাকে কি বলা হয়, অ্যাপোলোনিয়াস থিওরেম বলা হয়। আচ্ছা, এই প্রবলেমটাতে কি বলেছে দেখো, একটা ট্রায়াঙ্গেলের কথা বলেছে। এটা হচ্ছে ফ্রি সারফেস, ইএফটা হচ্ছে ফ্রি সারফেস, ঠিক আছে। আর একটা ট্রায়াঙ্গেলকে ইমার্জ করা হয়েছে, কিভাবে ইমার্জ করা হয়েছে, তার একটা ভার্টেক্সকে ফ্রি সারফেসে রেখে ইমার্জ করা হয়েছে। এভাবে একটা ভার্টেক্স এবিসি, এটা হচ্ছে ফ্রি সারফেস ইএফ, আর এটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলটা, এবিসি এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এইভাবে একটা কি করা হয়েছে, একটা ভার্টেক্স, তিনটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা তিনটে ভার্টেক্সের মধ্যে একটা যে ভার্টেক্স এ, এটা ফ্রি সারফেসে আছে। আর এ দিয়ে যে মিডিয়ান, এডিটা ভার্টিক্যাল, এটা বলে দেওয়া আছে, এই মিডিয়ানটা ভার্টিক্যাল বলেছে, এই এডি মিডিয়ানটা এটা ভার্টিক্যাল বলেছে। এডি মিডিয়ানটা ভার্টিক্যাল, ঠিক আছে। একটু দাঁড়াও, তাহলে এই এবিসি ট্রায়াঙ্গেলটাকে মিডিয়ানটা দুটো ভাগে ভাগ করেছে তো নাকি। আমি ধরছি এই পোর্শনটাতে, থ্রাস্ট T1 আর এই পোর্শনটাতে থ্রাস্ট T2, ঠিক আছে। আমাদেরকে অ্যাকচুয়ালি প্রবলেমটাতে প্রমাণ করতে বলছে যে T1/T2 ইকুয়াল টু দিস, এটা প্রমাণ করতে বলছে। প্রশ্নটা বোঝা গেল? আর এবিসিটা কি বলেছে, এবিসি গুলো ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ, ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ অ্যাজ ইউজুয়াল। ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ কিভাবে হয়, কোনটা এ স্মল এ কোনটা বলো তো? হ্যাঁ, এ ভার্টেক্সের অপোজিট সাইড এ, আর বি ভার্টেক্সের অপোজিট সাইড বি, আর সি ভার্টেক্সের অপোজিট সাইড সি, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা তোমার এর যে এ বি ডি ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের থ্রাস্ট বের করব, আর এ সি ডি ট্রায়াঙ্গেলের থ্রাস্ট বের করব। ফর্মুলাটা কি, থ্রাস্টের ফর্মুলাটা বলো? তাহলে 0 ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া।
আচ্ছা, এর যখন আমি সিজির ডেপথ বের করব, ঠিক আছে, এটা সাপোজ তোমার এই ভার্টেক্সের ডেপথ কত, এই দেখো এ বি ডি এর যখন সিজির ডেপথ বের করবো, তিনটে ভার্টেক্সের ডেপথের কি লাগবে, অ্যাভারেজ লাগবে। আচ্ছা, এই ভার্টেক্সটার ডেপথ কত, এই ভার্টেক্সটা, এটা বিসির ডেপথ দেখো ভালো করে, এটা বিসি তো নাকি, এই ডেপথটা কত হতে পারে কেউ বলো তো, এই হাইটটা কত হতে পারে? তাহলে এটা যদি সি হয়, ঠিক আছে, আর কি হচ্ছে তোমার, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো নাকি, কত হতে পারে? হ্যাঁ, বিসিটা, তাই তো। একইভাবে এই ট্রায়াঙ্গেলের যখন আমি সিজির ডেপথ বের করবো তখন কি হবে, এই তিনটে লাগবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে সিজির ডেপথটাকে, যে যে সি যেটা আছে, আমি সাপোজ এইটা আলফা অ্যাঙ্গেল আর এটা বিটা অ্যাঙ্গেল, তাহলে এটা কত হবে, এই সাইডটা কত হবে, এটা এটা অতিভুজ তো নাকি, সিটা অতিভুজ, আর আমি চাইছি কোনটা, লম্বটা, তাহলে সি কত হবে, সাইন আলফা। আর এটা এই ভার্টেক্সের ডেপথ কত, এই ভার্টেক্সের যদি ডেপথ আমি এটা নিই, ঠিক আছে, বলো, তা এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, সরি এটা বিটা, অ্যাঙ্গেলটা বিটা হয়, তাহলে কত হবে, এই ডিস্টেন্সটা, এই ভার্টেক্সের ডেপথ, ঠিক আছে। তাহলে এর আর ডি ভার্টেক্সের ডেপথ কত, ডি ভার্টেক্স, ডি ভার্টেক্সের ডেপথ তো, এটা তো ভার্টিক্যাল, প্রবলেমে এটা এডিটা কি বলেছে, ভার্টিক্যাল বলেছে, এখানে দেখো প্রবলেম বলেছে মিডিয়ানটা ভার্টিক্যাল, এডি মিডিয়ানটা কি বলেছে, ভার্টিক্যাল। তাহলে এডি মিডিয়ান যেহেতু ভার্টিক্যাল হয়েছে, তাহলে এর ডি এর ডেপথ কত হবে, তাহলে ডি এর ডেপথ এডি হবে, এটা তো পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। আমি T1/T2 রেশিওটা চাইছি তো নাকি, T1/T2, বলো T1 এর মান কত হবে, T1 এর মান, ফর্মুলাটা কি, জিরো ইন্টু ডেপথ অফ সিজি, এর সিজির ডেপথ বলো, জিরো প্লাস এটা কত হবে, সি সাইন আলফা প্লাস এডি, ডি এর ডেপথ এটা তো নাকি, কারণ ডিটা এডিটা ভার্টিক্যাল বলে দেওয়া আছে, তাহলে কত হচ্ছে, জিরো প্লাস সি সাইন আলফা প্লাস কত, সি সাইন আলফা প্লাস এডি নাকি, এডি বাই নিচে কত হবে, তোমার 3, জিরো ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া, এরিয়া কত লিখবো, আচ্ছা পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া আমি ডেল্টা ধরছি, পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া ডেল্টা, তাহলে মিডিয়ানটা দুটোকে সমান ভাগে ভাগ করে, তাহলে এটা ডেল্টা/2, এটাও কত হবে, তাহলে এর এরিয়া, এই এরিয়াটা এ বি ডির এরিয়া কত হলো, ডেল্টা/2। আচ্ছা, T2টা বলো, T2টা, তাহলে জিরো ইন্টু ডেপথ অফ সিজি, এর সিজির ডেপথ, এই এ সি ডি, তাহলে এটার ডেপথ জিরো, এটার ডেপথ হচ্ছে বি সাইন আলফা সাইন বিটা, এটা বিটা তো নাকি, তাহলে এটা লম্ব, তাহলে আমি চাইছি অতিভুজ থেকে লম্ব, তাহলে সাইন দিয়ে গুণ হবে, তাহলে বি সাইন কত, বিটা, জিরো জিরো প্লাস কত, বি সাইন বিটা, বলো এই ডি এর ডেপথ বলো, ফ্রি সারফেস থেকে ডি এর ডেপথ এডি, তাহলে এডি তার নিচে কত হবে 3, আর এরিয়া কত এটারও, এটা ডেল্টা/2, কি কি ক্যান্সেল হচ্ছে দেখো তো, 0 0 3 3, আর এদিকে ডেল্টা/2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত থাকলো, হ্যাঁ, তাহলে সি সি সাইন আলফা প্লাস এডি, আর বাই নিচে হচ্ছে বি সাইন আলফা বাই বাই কত, হ্যাঁ সাইন বিটা প্লাস হচ্ছে এডি, এটা তো নাকি, ঠিক আছে লেখাটা। আচ্ছা, আমি এটাকে তোমার 1 নম্বর দিচ্ছি, এইটাকে আমি 1 নম্বর দিলাম। এবার কি আননোন আছে ঢুকে এখানে, ঠিক আছে, এডিটা আছে আর তোমার সাইন আলফা সাইন বিটা আছে। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখো তো, যে এই ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ এ বি ডি, ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে, ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে সাইন অফ, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা বলো তো, এই অ্যাঙ্গেলটা কত, এটা তো, এটা ভার্টিক্যাল বলেছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, হ্যাঁ তাই তো, তার মানে কত এটা হয়েছে,
আচ্ছা এই অ্যাঙ্গেলটা দেখো তো তোমার এখান থেকে এইটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত, বি আছে তো নাকি এটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে কস কস বি এর মান কত, কস বি বলো। হ্যাঁ, তাহলে কস বি সমান এই সাইডটা প্লাস এই সাইডটা, তাই তো নাকি, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার মাইনাস এইটা এডি স্কোয়ার, তাই তো, বাই 2 ইন্টু এই দুটো লেন্থ। আচ্ছা অ্যাপোলোনিয়াস থিওরেম থেকে কি পাবো, অ্যাপোলোনিয়াস থিওরেম এই পুরো ট্যাঙ্গেলটা থেকে অ্যাপোলোনিয়াস থিওরেম কি দিচ্ছে বলো তো, হ্যাঁ অ্যাপোলোনিয়াস থিওরেম বলো, এবিসি তে কোনটা বললাম, এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, আর কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এটা ইকুয়াল টু হবে 2 ইন্টু বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, কি এটা তো নাকি, তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে বিডির মান কত বলো তো, বিডি, বিডির মান কত, তাহলে এ বাই 2, তাহলে এটা হচ্ছে বিডি স্কোয়ার আছে তার মান কত, এ স্কোয়ার বাই 4 প্লাস কত এডি স্কোয়ার, এটা তো নাকি, এডি স্কোয়ার, এখান থেকে এটা সমান হচ্ছে এ স্কোয়ার বাই 2 প্লাস 2 এডি স্কোয়ার নাকি, এডি স্কোয়ারের মান কত হলো, এডি স্কোয়ারের মান কত এখানে, তাহলে এটা স্কোয়ার আছে, এডি স্কোয়ারের মান যদি বের করি তাহলে কত হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার বাই 2 বাই 2, দ্যাট ইজ 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কত, পাওয়া গেল এডি স্কোয়ার মান। এই ট্রায়াঙ্গেলটা থেকে, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা থেকে ট্রায়াঙ্গেল এ বি ডি, ট্রায়াঙ্গেল এ বি ডি, এটা থেকে কস অফ এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস, তাহলে কস অফ 90 ডিগ্রি মাইনাস আলফা কত হবে, ট্রায়াঙ্গেলের কস এ কস বি কস সি এর ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা আছে তো নাকি, এই দুটো কি সাইড আছে এখানে, এই দুটো তো নাকি, তাহলে এডি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস কত হবে, এটা কত হবে, এটা বি মানে কত, তাহলে এ বাই 2 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বাই 4 বাই কত 2 ইন্টু এডি ইন্টু কত, এডি ইন্টু সি, এটা তো নাকি, দ্যাট ইজ এটা সমান সাইন আলফা তো নাকি, সাইন আলফা সমান কত হলো তাহলে, সাইন আলফা সমান এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 বাই কত 2 এডি ইন্টু কত সি। একইভাবে এই ট্রায়াঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা পুরোটা 90 ডিগ্রি, 90 মাইনাস বিটা, তাহলে cos 90 মাইনাস বিটা সমান দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার মাইনাস দিস স্কোয়ার বাই 2 ইন্টু বি ইন্টু এডি, তাই তো, তাহলে এখান থেকে একইভাবে সাইন বিটার মান কত হবে বলো তো, সাইন বিটা সমান বলো, সাইন বিটা সমান হবে হ্যাঁ এটা স্কোয়ার আর এটা স্কোয়ার, তাই তো, মানে এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 বাই নিচে 2 এডি ইন্টু কত, এডি ইন্টু এডি 2 ইন্টু এডি ইন্টু বি, এটা তো নাকি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তাহলে এখান থেকে 2 ইন্টু এই ভ্যালুটা দেখো তো, 2 ইন্টু এখান থেকে 2 ইন্টু এডি ইন্টু সি, হ্যাঁ, ইন্টু সাইন আলফা, এর মান কত হবে এখান থেকে, এর মান এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, আর এইখান থেকে 2 ইন্টু এডি ইন্টু বি ইন্টু সাইন বিটা, এর মান কত হবে বলো, এর মান হচ্ছে এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 হয়েছে। 1 নম্বরে আমি আসছি, এবার 1 নম্বরে কি হয়েছে, 1 নম্বরে এই ভ্যালুটা আমি বসাচ্ছি এবার, 1 নম্বরে টি1 বাই টি2 মান কত পেয়েছিলাম, এটা তো নাকি, তাহলে এটা গুণ করছি আমি 2 এডি দিয়ে, উপর নিচে গুণ করছি, হ্যাঁ 2 এডি দিয়ে গুণ করছি, কি হবে, এটাকে 2 এডি দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 2 ইন্টু এডি ইন্টু সি ইন্টু সাইন আলফা হবে প্লাস 2 এডি স্কোয়ার, ঠিক আছে, ডিনোমিনেটরকেও 2 এডি দিয়ে গুণ করছি, কি পাবো, তাহলে 2 ইন্টু এডি ইন্টু বি ইন্টু সাইন বিটা, তাই তো, প্লাস কত
প্লাস 2 ইন্টু এডি স্কোয়ার, এটাই তো নাকি? আচ্ছা এখন আমি এই মানটা, এই যে এখানে মানটা পেয়েছি, এই মানটাকে বসাচ্ছি এখানে। হ্যাঁ, এই যে ভ্যালুগুলো পেয়েছি, সাইন আলফা এর মানটা পেয়েছি, এই মানটাকে আমি বসাচ্ছি। কি পাবো? 2ADC সাইন আলফা আছে, 2ADC সাইন আলফা, আর এখানে কি আছে? 2ADB সাইন বিটা, এখানে 2ADB সাইন বিটা। এই মানটা যদি বসানো হয় তাহলে কত হবে? এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বাই 4 বাই কত? এটা এটা প্লাস কত আছে? 2AD স্কোয়ার, 2AD স্কোয়ার নাকি? আর নিচে কত আছে? এই ভ্যালুটা কত পেয়েছি ওইখানে, তাহলে এডি স্কোয়ার বলো প্লাস এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাকি? হ্যাঁ, এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, আর তার সঙ্গে যোগ আছে কত? 2AD স্কোয়ার। ঠিক আছে তো নাকি? আচ্ছা এখন আমি এটাকে সিম্পলিফাই করব। হ্যাঁ, এটাকে সিম্পলিফাই যদি করা হয় তাহলে কত আসবে? এডি স্কোয়ার 3AD স্কোয়ার নাকি? 3AD স্কোয়ার, হ্যাঁ 4 দিয়ে গুণ করেছি নাকি? তাহলে কত হবে? 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে? 3 12 নাকি? 12AD স্কোয়ার প্লাস প্লাস 4C স্কোয়ার নাকি? প্লাস 4C স্কোয়ার, ঠিক আছে লেখাটা? আর হ্যাঁ, আর মাইনাস কত আছে? এই স্কোয়ার, নিচে কত হবে বলো? তাহলে এটা হচ্ছে 12AD স্কোয়ার, 12AD স্কোয়ার প্লাস 4B স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। ঠিক আছে, এডি স্কোয়ারের মান এখানে 2 নম্বরে দেখো, এডি স্কোয়ারের মান কত পেয়েছি? এই যে 2 নম্বরে এডি স্কোয়ারের এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে কত হবে? এটা ইকুয়াল টু, এই যে এডি স্কোয়ার পেয়েছি, হ্যাঁ তাহলে 12 ইন্টু কত? 12 ইন্টু এডি স্কোয়ার মানে হচ্ছে 2B স্কোয়ার প্লাস 2C স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বাই নিচে কত হবে? বাই 4। ঠিক আছে, প্লাস 4C স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। আর আবার এখানেও আমি এই এডি স্কোয়ারের মানটা বসাচ্ছি, তাহলে 2B স্কোয়ার প্লাস 2C স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বাই 4 প্লাস কত আছে? 4B স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, এটা তো নাকি? আচ্ছা এখন এটা সমান লিখতে পারবো, এটা ইকুয়াল টু কি ক্যান্সেল হচ্ছে? তাহলে এখানে 3 হবে নাকি? এটা কেটে 3 হবে আর এটা কেটে 3 হবে নাকি? আর কি থাকবে? আচ্ছা বি স্কোয়ার কতটা হলো দেখো তো? তাহলে এখানে বি স্কোয়ার 6টা বি স্কোয়ার, তাই তো? আর কি আছে? তাই তো, তাহলে 6B স্কোয়ার। আর সি স্কোয়ার কটা আছে? এখানে 6 আর এখানে কত? 10, তাহলে 10 কত? সি স্কোয়ার। আর কত আছে? এই স্কোয়ার, এই স্কোয়ার এখানে -3 আর এটা -4 এই স্কোয়ার। নিচে কত দেখো? নিচে বি স্কোয়ার কতটা আছে? হ্যাঁ বি স্কোয়ার হচ্ছে তোমার, তাহলে এখানে 3 6 10 10B স্কোয়ার প্লাস 4C স্কোয়ার হবে দেখো, তাই তো? সি স্কোয়ার কত? সি স্কোয়ার কত? 6 নাকি? সরি 6 হবে, 6C স্কোয়ার হয়েছে। আর এই স্কোয়ার এখানে 3 আর এখানে কত? বোথ সাইডে ডিনোমিনেটর নিউমারেটর থেকে 2 বাদ যাবে না, ক্যান্সেল হচ্ছে, তাহলে 3B স্কোয়ার প্লাস 5C স্কোয়ার মাইনাস 2A স্কোয়ার বাই কত? 5B স্কোয়ার প্লাস 3C স্কোয়ার মাইনাস কি আছে প্রমাণে? এটা আছে তো? হ্যাঁ মিলেনি? হ্যাঁ ও অসুবিধা নেই, T1/T2 তো, T2/T1 সেটা তো বলেনি, ডান দিক বাম দিক তো বলেন, কোনো অসুবিধা নেই, ওটা তো কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে একটা হলো হেমিস্ফিয়ারকে লিকুইড দিয়ে ফিল করে সেটাকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্রি সারফেস, ইএফ হচ্ছে ফ্রি সারফেস। আর এই যে হেমিস্ফিয়ারটা, এরকম হেমিস্ফিয়ার, এটা ফাঁকা ছিল, হ্যাঁ ভালো করে দেখো, এটা ফাঁকা ছিল, দিয়ে এটা পুরো লিকুইড পুরো ফিল করে দেওয়া হয়েছে, দিয়ে এই রিমের পয়েন্ট, এটাকে রিম বলা হয়, রিমের এই পয়েন্ট থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ফ্রিলি ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে প্রমাণ করতে হচ্ছে এই যে প্লেন বেস, এটা যদি আমি নাম দিই এ ও বি, এটা প্লেন বেস তো নাকি? এই প্লেন বেসে থ্রাস্ট যদি টি হয়, ঠিক আছে, আর এখানে তো লিকুইড আছে নাকি, লিকুইডের ওয়েট যদি ডাব্লু হয়, তাহলে প্রমাণ করতে বলছে T/W = 12:7
73, এটা প্রমাণ করতে বলছে। প্রশ্নটা বোঝা গেল? আচ্ছা, এই ধরনের কেস একই রকম, হ্যাঁ, যে যদি হলো কোনো কন্টেনারে লিকুইড ফিল করে ঝুলিয়ে দেওয়া হয়, এটা ইজ ইকুইভ্যালেন্ট টু, যে এটাকে আমি যদি ভাবতাম সলিড, ঠিক আছে, সলিড একটা হেমিস্ফিয়ার, এই সলিড হেমিস্ফিয়ারকে লিকুইডের মধ্যে, এগুলো হচ্ছে লিকুইড, এই লিকুইডের মধ্যে যদি ডুবিয়ে দিতাম, কেস একই। এখানে সবসময় কি হবে, থ্রাস্ট কাজ করবে। থ্রাস্টটা কত থ্রাস্ট হবে? এখানে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম যদি লিকুইড ফিল করে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে লিকুইডের হাইস্ট পয়েন্ট দিয়ে হরিজন্টাল লাইনটা ফ্রি সারফেস হবে। ফ্রি সারফেস কোনটা হবে? কোন পয়েন্ট থেকে ঝুলিয়েছে, এটা তো নাকি? তাহলে এইটা দিয়ে হরিজন্টাল লাইন সবসময় কি হবে, ফ্রি সারফেস হবে। তাহলে এই প্লেন এরিয়াটাতে আমি থ্রাস্ট বের করব। থ্রাস্টের ফর্মুলা কি? জি রো ইন্টু ডেপথ অফ সিজি ইন্টু এরিয়া, ঠিক আছে। আচ্ছা, তোমার এই হাইটটা দেখো তো, এই হাইটটা কত হবে? এই ল্যামিনাটার, সরি, এই বেসটা, প্লেন বেস, এওবি প্লেন বেসের সিজি কোনটা? এওবি প্লেন বেসের সিজি কোনটা? সার্কেলের সিজি কোনটা হয়? ও। তাহলে ও এর ডেপথ লাগবে কোথা থেকে? ফ্রি সারফেস থেকে ডেপথ, এটা তো নাকি? এটা হচ্ছে এই প্লেন বেসটার সিজির ডেপথ, হলুদ ডট ডট লাইনটা, বোঝা গেল? আচ্ছা, আমি এই হেমিস্ফিয়ারের রেডিয়াসটা এ ধরছি, মানে ও এটা এ ধরছি, আর এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরছি, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, মানে বেসটা ফ্রি সারফেসের কত অ্যাঙ্গেল করে আছে ধরলাম, থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি থ্রাস্টটা বের করছি। টি এর মান কত হবে? ফর্মুলাটা কি? জি রো ইন্টু কত? 0 ইন্টু ডেপথ অফ সিজি। ডেপথ অফ সিজি এইটা, বলো কত হবে এটা? এটা রাইট অ্যাঙ্গেল তো নাকি? তাহলে এটা অতিভুজটা এ, আমি লম্বটা চাইছি, কত হবে তাহলে? তাহলে হ্যাঁ, তাহলে এ ইন্টু কত? সাইন থিটা ইন্টু এরিয়া। এটার এরিয়া কত? এই ল্যামিনাটার বেসটার এরিয়া কত বলো? বলো, পাই এ স্কয়ার, তাই তো, সার্কেলের এরিয়াটা। থ্রাস্টটা পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে হবে? এই যে ভিতরে যে লিকুইডটা আছে, এই লিকুইডের ওয়েটটা বের করতে হবে, ডাব্লুটা বের করতে হবে। ডাব্লুর মান কত হবে? ডাব্লু সমান, বলো তো, ডাব্লু ইকুয়াল টু ওয়েট, লিকুইডের ওয়েট মানে কি? ভলিউম ইন্টু ডেনসিটি ইন্টু গ্র্যাভিটি। ভলিউম কত এর বলো? ভলিউমটা, হেমিস্ফিয়ারের ভলিউম কত হয়? 2/3 পাই এ কিউব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে লিখছি জি, হ্যাঁ, রো ইন্টু, আচ্ছা ওয়েট বের করছি তো নাকি? তাহলে ভলিউম হচ্ছে 2/3 ইন্টু পাই এ কিউব। ভলিউমকে ডেনসিটি দিয়ে গুণ করলাম, মাস পেলাম, তাকে গ্র্যাভিটি দিয়ে গুণ করলাম, কি পেলাম? ওয়েট পেলাম। হয়েছে? আমাকে তো এই রেশিওটাই বের করতে বলছে, টি টি বাই ডাব্লু, তাই তো? টি বাই ডাব্লু সমান কি কি ক্যান্সেল হবে এখানে? জিরো ক্যান্সেল হবে, ঠিক আছে, আর পাই ক্যান্সেল হয়ে যাবে, এ কিউবও ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে তাহলে? 3 সাইন থিটা নাকি? এটা বাই এটা করেছি না, তাহলে 3 সাইন থিটা বাই 2 নাকি? 3/2 ইন্টু কত? ঠিক আছে লেখাটা? আচ্ছা, এগুলো স্ট্যাটিক্সে আমরা ডিসকাস করেছিলাম। এই এই যে হেমিস্ফিয়ারটা আছে, হেমিস্ফিয়ারটা যখন লিকুইড ফিল করেছি, তখন আর এটা হলো হেমিস্ফিয়ার নেই, এটা কিন্তু সলিড হেমিস্ফিয়ার হয়ে গেছে। আর সলিড হেমিস্ফিয়ারের সিজি কোথায় থাকে? এর পারপেন্ডিকুলার রেডিয়াসে থাকবে। ওজিটা কত হয় কারো মনে আছে? না, a/2 হলো হলে a/2 হবে, এটা সলিড, হ্যাঁ, 3a/8। তাহলে ওজি সমান কত? ওজি সমান হচ্ছে 3a/8, ঠিক আছে। আর আচ্ছা, এইটা আমি যদি যোগ করি, তোমার এ জি যদি যোগ করি, এটাও কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কেন? কোন অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল দেখো তো, কোন অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এইখান থেকে ট্যান থিটার মান কত কেউ বলো তো? এই ট্রায়াঙ্গেলটা থেকে, আচ্ছা এইটা হয়েছে কত তোমার? এই অ্যাঙ্গেলটা থিটা তো নাকি? তাহলে এই রিমেনিং অ্যাঙ্গেলটা কত হবে? এই রিমেনিং অ্যাঙ্গেলটা বলো কত? এই রিমেনিং অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে না? এই যে এজি আছে, হ্যাঁ, এটা ইকুইলিব্রিয়ামের একটা কন্ডিশন। যখন কোনো সিস্টেমকে ঝুলিয়ে দেওয়া হবে, তখন পয়েন্ট অফ সাসপেনশন দিয়ে
ভার্টিক্যাল লাইন যদি ড্র করা হয় তাহলে সেটা সবসময় তার সিজি দিয়ে পাস করবে। তাহলে এটা সিজি তো নাকি, তাহলে এজি সবসময় ভার্টিক্যাল হবে। ঠিক আছে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত থিটা হয়েছে। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেলের ট্যান থিটা, এখান থেকে ট্যান থিটা কত দেখো তো, ট্যান থিটা সমান লম্ব বাই এটা, এটা ভূমি তো নাকি, তাহলে এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি কত এই ডিস্টেন্সটা কত ওজি তো 3a/8, তাহলে ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা সমান 8/3। আচ্ছা ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে, সাইন থিটা সমান তো লম্ব বাই অতিভুজ নাকি, অতিভুজ কত, তাহলে √দিস² প্লাস 8² প্লাস 3², তাহলে 64 আর 9 কত হবে, তাহলে 8/73 নাকি। ঠিক আছে, সাইন থিটার মান পেয়ে গেলাম, এই সাইন থিটার মান এখানে বসাচ্ছি, তাহলে 3/2 ইন্টু কত 8/√73 নাকি, কেটে কত হলো তাহলে 12 কত, তাহলে T/W সমান, এটাই তো প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখবো, এটা স্ট্যাটিক্সে একবার বলেছিলাম যে কোনো সিস্টেম যদি সাসপেন্সের কেস যদি আমরা কনসিডার করি, যে একটা বডিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে যে পয়েন্ট থেকে ঝুলানো হয়েছে পয়েন্ট অফ সাসপেনশন, এই পয়েন্ট অফ সাসপেনশন দিয়ে যে ভার্টিক্যাল লাইন সেটা অবশ্যই সিজি দিয়ে পাস করবে, নাহলে ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না। তাহলে এইটা সিজি তো নাকি, আর এটা পয়েন্ট অফ সাসপেনশন, তাহলে এই লাইনটা যোগ করলে সিজি দিয়ে পাস করবে, এটা অবশ্যই এই লাইনটা তাহলে কি হবে ভার্টিক্যাল লাইন হবে। আর এটা যদি ভার্টিক্যাল লাইন হয়, এটা হরাইজন্টাল হয়ে আছে, এই টোটাল অ্যাঙ্গেলটা কত 90, আর এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, আর এইটা যেহেতু রাইট অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেলটা কত হবে থিটা হবে। আচ্ছা এখন এরকম নিচ্ছি, এটা হচ্ছে ফ্রি সারফেস লিকুইডের, এতক্ষণ লিকুইড নিচ্ছিলাম একটা, ঠিক আছে, এখন দুটো লিকুইড নিব। এখানে ধরো এই নিচে, এইটার নিচে, এই লাইনটার নিচে একটা লিকুইড আছে যার ডেনসিটি হচ্ছে রো, আর এর উপরে লিকুইড আছে যার ডেনসিটি হচ্ছে সিগমা। দুটো লিকুইড, একটা লিকুইডের উপর আর একটা লিকুইড আছে, অবভিয়াসলি এই দুটো লিকুইড মিক্সড হবে না, তাই তো নাকি, যদি এটা দুধ হয় আর এটা জল হয় কি হবে তাহলে মিশে যাবে। ডু নট মিক্স ইচ আদার, এমন নিচ্ছি একটা নিচের লিকুইডের ডেনসিটি কত রো, আর উপরের লিকুইডের ডেনসিটি, এটা ধরো জল আর এটা তেল হবে, জল আর তেল মিশবে না তো নাকি, তাহলে এই যে লিকুইড দুটো আছে, উপরের লিকুইডের ডেনসিটি সিগমা, নিচের লিকুইডের ডেনসিটি রো, এই লিকুইড দুটোর একটা সেপারেশন থাকবে না, এটাকে সারফেস অফ সেপারেশন বলা হয়। এটা কি বলা হয়, সারফেস অফ সেপারেশন। আর এটাকে ফ্রি সারফেস, আপার মোস্ট যে সারফেসটা থাকবে সেটাকে কি বলা হচ্ছে ফ্রি সারফেস। এখন যদি এরকম হয় একটা ল্যামিনা, এটা একটা ল্যামিনা, এই ল্যামিনাকে ইমার্জ করে দিচ্ছি কিভাবে, যে ল্যামিনার কিছু পোর্শন উপরের লিকুইডেও আছে, কিছু পোর্শন নিচের লিকুইডে আছে। তাহলে এই ধরনের সিচুয়েশনে যখন এটাতে থ্রাস্ট বের করব, তখন থ্রাস্ট বের করার নিয়মটা হচ্ছে যে প্রথমে ধরে নিব যে পুরো লিকুইডটা ভেবে নিব, পুরো লিকুইডটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় হেভিয়ার লিকুইড আর এটাকে লাইটার লিকুইড বলা হয়। কার ডেনসিটি বেশি হবে নিচেরটা, আর উপরেরটা ডেনসিটি কি হবে কম, এটা হেভিয়ার আর এটা হচ্ছে লাইটার, এর হচ্ছে তোমার ডেনসিটিটা কম। আচ্ছা এখন কি ভাববো তাহলে, এইটাতে পুরোতে যখন থ্রাস্ট বের করব তখন আমরা ইমাজিন করব যে, একটা ইমাজিন করবো না, এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়। কিভাবে বের করব, যে প্রথমে ভেবে নিই যে পুরো লিকুইডটা এই লাইটার ডেনসিটির লিকুইড আছে, মানে পুরো লিকুইডটা কি আছে সিগমা ডেনসিটির লিকুইড, তাহলে এর থ্রাস্ট বের করব। আর থ্রাস্ট বের করতে শিখে গেছি জি রো ডেপথ অফ সিজি ইন্টু কি হবে এরিয়া। তারপরে যেটা ভাববো, তারপরে এই সারফেস অফ সেপারেশনের উপরে কিছু নেই ভাববো, সারফেস অফ সেপারেশনের নিচে যেটুকু আছে এইটুকু তো সারফেস অফ সেপারেশনের নিচে, তাই তো, এই পোর্শনটা সারফেস অফ সেপারেশনের নিচে। সারফেস অফ সেপারেশনের নিচে থ্রাস্ট বের করবো, মানে এই পোর্শনটাতে থ্রাস্ট বের করব, অ্যাসিউমিং এই লিকুইড অফ ডেনসিটি রো মাইনাস সিগমা, মানে তখন ভাববো যে এখানে লিকুইড কত আছে, এই নিচের লিকুইডটা এখন কত হয়ে গেছে, সারফেস অফ সেপারেশনের নিচে লিকুইড হয়েছে যার ডেনসিটি কত আছে রো মাইনাস সিগমা। তাহলে প্রথমে পুরোটাতে থ্রাস্ট বের করব অ্যাসিউমিং
দ্য লিকুইড টু বি অফ ডেন্সিটি কত সিগমা। তারপরে কি করব, সারফেস অফ সেপারেশনের নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটাতে থ্রাস্ট বের করব কোন লিকুইড ধরে, একটা লিকুইড যার ডেন্সিটি কত সিগমা মাইনাস, এই নিচের থেকে উপরটা বাদ যাবে। আর এইখানে যখন থ্রাস্ট বের করব তখন এইটাকে ফ্রি সারফেস ধরবো, এটাকে কি ধরবো ফ্রি সারফেস ধরবো, কারণ থ্রাস্ট বের করার সময় তো আমরা যে সিজির ডেপথ নিই এটা তো ফ্রি সারফেস থেকে ডেপথ, তখন এইটাতে এইটা ধরো এই পোর্শনটা নিচের পোর্শনটা সিজির হচ্ছে জি, তাহলে এই ডিস্টেন্সটা তখন লাগবে। সিজির ডেপথ মানে কোনটা থেকে ফ্রি সারফেস থেকে, সেকেন্ড কেসে ফ্রি সারফেসে কোনটা ফ্রি সারফেস ধরবো সারফেস অফ সেপারেশনকে। তাহলে দুটোর থ্রাস্ট, একটা টি ওয়ানটা থ্রাস্ট কি এই পুরো এরিয়াটাতে থ্রাস্ট অ্যাসিউমিং দ্য লিকুইড অফ ডেন্সিটি কি সিগমা লাইটার ডেন্সিটি ধরে। আর টি2 থ্রাস্ট কোনটা ধরছি, টি2 হচ্ছে থ্রাস্ট এই সারফেস অফ সেপারেশনের নিচে যেটা আছে যে পোর্শনটা এরিয়াটা আছে সেখানে থ্রাস্ট অ্যাসিউমিং এ লিকুইড অফ ডেন্সিটি রো মাইনাস সিগমা অ্যান্ড কোনটাকে ফ্রি সারফেস ধরবো ইএফটাকে ফ্রি সারফেস। তাহলে ইএফটাকে ফ্রি সারফেস ধরবো দিয়ে এই এরিয়াটাতে থ্রাস্ট বের করব কোন লিকুইডের জন্য, লিকুইড অফ ডেন্সিটি রো মাইনাস সিগমা। তাহলে এই দুটোর যোগফলটা হবে টোটাল থ্রাস্ট অন দা, এই পুরোটাতে থ্রাস্ট হবে। ভালো করে বুঝে নাও এটা। প্রথম কেসে টি1টা কি যে পুরোটাতে থ্রাস্ট বের করব অ্যাসিউমিং লিকুইড অফ ডেন্সিটি সিগমা, আর থ্রাস্ট অন দা লোয়ার পোর্শন, সাপোজ এই পুরোটা হচ্ছে এরিয়া এস আর নিচের পোর্শনটা হচ্ছে এ এস ড্যাশড, এই যে নিচের পোর্শনটা, তাহলে এস ড্যাশডে থ্রাস্ট বের করব লিকুইড অফ ডেন্সিটি কত সিগমা মাইনাস রো ধরে, আর কোনটাকে ফ্রি সারফেস দেবো সারফেস অফ সেপারেশনটাকে ফ্রি সারফেস দেবো। দিয়ে এই দুটো থ্রাস্টের যোগফলই হবে তোমার টোটাল থ্রাস্ট অন দিস তোমার এরিয়া আর কি, এই পুরো এস এরিয়াটাতে, ঠিক আছে। আচ্ছা এই প্রবলেমটাতে কি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেলের কথা বলেছে যে ট্রায়াঙ্গেলটা বেসটা কি আছে ফ্রি সারফেসে আছে, আর দুটো ট্রায়াঙ্গেলটা দুটো লিকুইডে ইমার্জ আছে, একটা হচ্ছে উপরের হচ্ছে ডেন্সিটি কোনটা বলেছে আপার, হ্যাঁ আপারের সিগমা বলেছে আর লোয়ারটা কত বলেছে রো, ঠিক আছে। আচ্ছা প্রবলেমটা এরকম হচ্ছে, এটা ফ্রি সারফেস ইএফ হচ্ছে ফ্রি সারফেস আর ট্রায়াঙ্গেলটা এরকম, এ বি সি ট্রায়াঙ্গেল, হ্যাঁ এটা হচ্ছে এ বি সি। এবিসি ট্রায়াঙ্গেলের বেসটা কোথায় আছে, এবি বেসটা ফ্রি সারফেসে আছে আর এভাবে ভার্টিক্যালি ইমেজ করা আছে। আর আরেকটা লিকুইড আছে, এটা এই উপরের লিকুইড হচ্ছে সিগমা আর নিচের লিকুইডের ডেন্সিটি হচ্ছে রো, ঠিক আছে। এই লিকুইডটা হচ্ছে সিগমা ডেন্সিটির লিকুইড আর এই লিকুইডটা হচ্ছে সারফেস অফ সেপারেশন, বোঝা যাচ্ছে এটা হচ্ছে সারফেস অফ সেপারেশন, মানে ই ড্যাশ এফ ড্যাশটা আমি সারফেস অফ সেপারেশন নিচ্ছি। তাহলে আচ্ছা সারফেস অফ সেপারেশনটা ট্রায়াঙ্গেলকে দুটো পোর্শনে ভাগ করেছে তো নাকি, একটা উপরের পোর্শন এটা, ঠিক আছে, আর নিচের পোর্শন এটা। এখানে আমি নাম দিচ্ছি এটা এটা এম এন নাম দিলাম, ঠিক আছে। তাহলে উপরের পোর্শন হচ্ছে এ বি এম এন, এখানে থ্রাস্ট যদি টি1 হয় আর সি এম এন এখানে থ্রাস্ট যদি টি2 হয়, ঠিক আছে। তাহলে এই রেশিওটা এটা প্রমাণ করতে বলছে 4 সিগমা বাই সম্ভবত 3 সিগমা প্লাস রো, এরকম আছে দেখো, তাই তো সমস্যা প্রবলেমটা বোঝা গেল। তাহলে এই সারফেস অফ সেপারেশন যে দুটো ট্রায়াঙ্গেলকে যে দুটো পোর্শনে ভাগ করেছে, এটাতে থ্রাস্ট যদি টি1 আর এটাতে থ্রাস্ট যদি টি2 হয়, তাহলে এই রেশিওটা কত হবে, এই রেশিওটা মেনটেন করবে, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা আমি প্রথমে এই টি1টা কোনটা ধরলাম, টি1টা এই পোর্শনের থ্রাস্ট, তাই তো, আর টি টি ধরছি পুরোটাতে থ্রাস্ট, টি হচ্ছে থ্রাস্ট অন ট্রায়াঙ্গেল এবিসি, পুরো ট্রায়াঙ্গেলটাতে থ্রাস্ট কত ধরলাম টি ধরলাম। টি1 কোনটাতে থ্রাস্ট ধরছি অন কোনটাতে বলো উপরেরটাতে এ বি এম এন, আর টি2 কোনটাতে ধরছি টি2 হচ্ছে, তাহলে থ্রাস্ট অন হচ্ছে সি এম এন।
আচ্ছা একটা জিনিস দেখো, এই T1 থ্রাস্ট যখন বের করব, T1 থ্রাস্টে শুধুমাত্র ইফেক্ট থাকবে সিগমার, এই যে এইটা তো নাকি, তা এইটা তো পুরোটা, এটা এটা থাক না থাকে এটা তো অসুবিধা নেই, এই পোর্শনটা ডুবে আছে কোন লিকুইডে, সিগমার। কিন্তু এই থ্রাস্ট যখন বের করবো, T2 থ্রাস্ট যদি আলাদা করে দেবো তাহলে আমার সমস্যা আছে, কারণ T2 থ্রাস্ট যখন বের করবো সিগমারও রো ইফেক্ট থাকবে, আবার সিগমা, তাহলে T2 আলাদা করে বের করা ঝামেলা আছে। আমি পুরো ট্রায়াঙ্গেলটাতে থ্রাস্ট বের করে নিব, পুরো ট্রায়াঙ্গেলটাতে থ্রাস্ট যদি টি ধরেছি আমি এখানে, তাহলে T2টা অ্যাকচুয়ালি হবে T-T1, হবে না? পুরোটাতে থ্রাস্ট টি আর এইটাতে T1, তাহলে এই থ্রাস্টটা বাদ দিলে রিমেনিং পোর্শনের থ্রাস্ট হবে কত? ঠিক আছে, তাহলে আমি টার্গেট রাখলাম এই দুটো জিনিস ক্যালকুলেট করার, টি আর একটা কত, T1। আচ্ছা T1টা যখন ক্যালকুলেট করব, আমি এই আর একটা প্রবলেমে আর একটা কন্ডিশন বলে দেওয়া আছে, যে এই ভার্টেক্সটার ডেপথ, হ্যাঁ এই যে ভার্টেক্সটা আছে এটা, ঠিক আছে, এই ভার্টেক্সের ডেপথ, এই ভার্টেক্সটার ডেপথ এই সারফেস অফ সেপারেশনের ডেপথের অর্ধেক, মানে সরি সারফেস অফ সেপারেশনের ডেপথটা ভার্টেক্সের ডেপথের অর্ধেক, মানে এই ডেপথটা যদি এইটা যদি এইচ হয় তাহলে এটা কত হবে, h/2, এটা বলে দেওয়া আছে, এটা h/2 বলে দেওয়া আছে, এটা মানে ধরে নিলাম আর কি, এটা যদি h হয়, পুরোটা যদি h হয়, মানে সি ভার্টেক্সের ডেপথ যদি h হয়, সি ভার্টেক্সের ডেপথ যদি h হয়, তাহলে এই ভার্টেক্সের ডেপথ মানে এই সারফেস অফ সেপারেশন ডেপথ কত হবে, h/2। এই কন্ডিশনগুলো রেসপেক্টে আমি টি আর T1 বের করব, টি আর T1 বেরিয়ে গেলে T2 পেয়ে যাবো, কারণ T2টা কত হবে, T-T1। আচ্ছা এবার T1টা বের করার জন্য, T1টা এই পোর্শনটাতে থাকতো নাকি, আমি T1টার জন্য একটা ডায়াগোনাল ড্র করছি, এটা মানে T1টাকে থার্স্ট আমি ধরতে পারবো, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের থার্স্টের যোগফল হবে না, এই BMN ট্রায়াঙ্গেলের থার্স্ট আর কি হচ্ছে ABN ট্রায়াঙ্গেলের থার্স্টের যোগফলটাই তো T1, তাহলে T1 হচ্ছে এটা থার্স্ট কোন কোন পোর্শনটাতে থার্স্ট, থার্স্ট অন হচ্ছে ট্রায়াঙ্গেল BMN, তাই তো, প্লাস থার্স্ট অন ট্রায়াঙ্গেল কি হবে, থার্স্ট অন ট্রায়াঙ্গেল ABN। আচ্ছা থার্স্ট অন ট্রায়াঙ্গেল BMN যখন বের করব, এটা কিন্তু বারবারই বলছি, যখন পুরো উপরের পোর্শনটা বের করছি ABMNটা বের করছি, তখন শুধুমাত্র কোন লিকুইড আছে, সিগমা, রো এর কোনো এর উপর ইফেক্ট নাই, ঠিক আছে। তাহলে সিগমা ডেনসিটি দিয়ে একটু আগের প্রবলেমগুলোতে যেমন করলাম, ফর্মুলাটা জি রো ডেপথ অফ সিজ ইনটু এরিয়া, তাহলে এইটার থ্রাস্ট কত হবে, জি রো ডেপথ অফ সিজ ইনটু এরিয়া, বলো কত হবে, জি সরি সিগমা, এখানে লিকুইডের ডেনসিটি কত, তাহলে জি সিগমা ইনটু ডেপথ অফ সিজি, এই পোর্শনটার BMN, তাই তো, তাহলে এইটার সিজির সিজির ডেপথটা তিনটে ভার্টেক্সের ডেপথের অ্যাভারেজ হবে, এই ভার্টেক্সের বলো 0, এটা কত h/2 আর এটাও কত, তাহলে 0 প্লাস h/2 প্লাস h/2 বাই জি ইন্টু গ্র্যাভিটি ইন্টু ডেনসিটি ইন্টু ডেপথ অফ সিজি হলো ইন্টু এরিয়া, এরিয়া কত, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হতে পারে বলো তো, এই ট্রায়াঙ্গেলটা কেউ বলো তো। আচ্ছা আমি এই বেসটাকে এ ধরছি, এই এই বেসটাকে এ ধরছি, তাহলে এটার এরিয়া কত হতে পারে বলো, হ্যাঁ কে বলো তো, এই এরিয়াটা কত হতে পারে, এই এরিয়াটা BMN এরিয়াটা, হাফ বেস ইন্টু হাইট, এই ট্রায়াঙ্গেলের বেস তো এটা MN-টা, তাহলে হাফ বেস, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এই ট্রায়াঙ্গেলের হাইট কত, এটাই হাইট, ট্রায়াঙ্গেলের হাইট কিভাবে বের করে, এটা যদি যে কোনো একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে ভার্টেক্স থেকে এই বেসের উপর পারপেন্ডিকুলার, এটাই হাইট হবে, তাহলে এটা বেস আর এটা এটা ভার্টেক্স তো নাকি, এই পারপেন্ডিকুলারটা এর হাইট, তাহলে এই পারপেন্ডিকুলার মানে এটা কত, তাহলে MN ইন্টু কত, h/2, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড পোর্শনটা কত হবে, সেকেন্ডটাতে বের করছি, হ্যাঁ এইটাতে মানে ABN, এইটাতে থ্রাস্ট বের করছি ডিউ টু লিকুইড অফ ডেনসিটি সিগমা, বলো, তাহলে ফর্মুলা অনুযায়ী জি সিগমা ইন্টু ডেপথ অফ সিজি, বলো 0 প্লাস 0 প্লাস এটার ডেপথ কত, h/2, তাহলে 0 প্লাস 0 প্লাস h/2 বাই 3 ইন্টু এর এরিয়া, এইটার এরিয়া বেস হচ্ছে এটা আর হাইট হচ্ছে এটা, তাহলে বেস এ তো নাকি, এ ইন্টু কত h/2,
2, ঠিক আছে? ভুল করলাম? আচ্ছা, হাফ ইন্টু বেস, হ্যাঁ হাফ ইন্টু বেস ইন্টু হচ্ছে হাইট, হাইটটা কত? h/2। আচ্ছা, এবার কেউ একটু সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে বলো তো mn আর এটার রিলেশন কি হবে, ab আর mn এর রিলেশন কি হবে? এটা তো সিমিলার ট্রায়াঙ্গেল, তাই তো? হ্যাঁ, মানে এই ট্রায়াঙ্গেলটা দেখো, ট্রায়াঙ্গেল CMN আর ট্রায়াঙ্গেল CBA, এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, কারণ এটা কমন অ্যাঙ্গেল আছে, আর এটা প্যারালাল তো নাকি, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, আর এই অ্যাঙ্গেল সমান, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের 3টে কোণ যদি সমান হয় তাহলে কি হবে? তাহলে তারা সিমিলার ট্রায়াঙ্গেল হবে। আর সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি? ফার্স্ট ট্রায়াঙ্গেলের হাইট বাই সেকেন্ড ট্রায়াঙ্গেলের হাইট তখন ফার্স্ট ট্রায়াঙ্গেলের বেস বাই সেকেন্ড ট্রায়াঙ্গেলের বেস কত হবে? এর হাইট কত বলো, এই পুরোটার এইচ তো নাকি, তাহলে এইচ বাই এই নিচের ট্রায়াঙ্গেলটা ছোটটার কত, h/2, ঠিক আছে, ইকুয়াল টু এর বেস বাই এর বেস কত, a বাই এর বেস হচ্ছে mn, কি mn এর মান বের করা যাবে না এখান থেকে, তাহলে এটা ক্যান্সেল হলো, কি থাকবে তাহলে? তাহলে mn ইকুয়াল টু a বাই, কি বোঝা গেল? তো এটা তো অর্ধেক যদি হাইট হয়, এই হাইটের অর্ধেক যদি এটা হয়, তাহলে এই বেসের অর্ধেক এইটা কি হবে, বেস হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা মানটা বসাচ্ছি, mn এর মান কত পেলাম তাহলে a/2, তাহলে এটা এখান থেকে কত আসবে দেখো তো, এটা g সিগমা হলো, হ্যাঁ, আর এটা কত হচ্ছে h/4, h/12 নাকি, তাহলে h/4 আর 12 ইন্টু হাফ ইন্টু mn সমান কত পেলাম, a/2 ইন্টু h/2 প্লাস g সিগমা ইন্টু h/6 ইন্টু হাফ ইন্টু a ইন্টু h/2, টোটাল কত হচ্ছে এটা দেখো তো, এটা কত আসবে, 1 2 3 8, হ্যাঁ ঠিক আছে, কোনটা, ও এটা ভুল করেছি নাকি, এটা h/3 হবে, হ্যাঁ, তাহলে h যোগ করে কত 3, আর এটা কত হচ্ছে h/6, ঠিক আছে, তাহলে 8 24 নাকি এটা হলো, তাহলে 1/24 ইন্টু কি হবে, g 1/24 ইন্টু g ইন্টু সিগমা ইন্টু a ইন্টু কত h², এটা কত বলো, এটা কত, এটাও 24, তাহলে 1/24 ইন্টু কত, 1/24 ইন্টু g ইন্টু সিগমা ইন্টু h², টোটাল কত হলো তাহলে, টোটাল দুটো যোগ করে কত হবে, 1/12 ইন্টু g ইন্টু সিগমা ইন্টু h², তাহলে এই উপরের পোর্শনটাতে আমি কি পেয়ে গেছি, থ্রাস্ট পেয়ে গেলাম। এখন নেক্সট যেটা ক্যালকুলেট করব, ওই পুরো ট্রায়াঙ্গেলটাতে থ্রাস্ট বের করব। আমি কিন্তু আবারও বলছি, শুধুমাত্র নিচের পোর্শনটাতে থ্রাস্ট আলাদা করে বের করার অনেক জটিলতা আছে, কারণ এখানে সিগমা ডেনসিটির ইফেক্ট থাকবে, রো ডেনসিটির ইফেক্ট থাকবে। তাহলে এই পুরোটাতে আমি থ্রাস্ট বের করব, পুরো থ্রাস্টটা কিরকম হবে, এই পুরোটাতে যখন থ্রাস্ট বের করব, আচ্ছা এটা কি বললাম, দুটো লিকুইডে যদি ইমার্জ করা থাকে, তাহলে প্রথমে কি ভাববো বলো, কি ভাববো প্রথমে, যে পুরো লিকুইডটা লাইটার ডেনসিটির লিকুইড আছে সিগমা, দিয়ে পুরো ট্রায়াঙ্গেলটাতে থ্রাস্ট বের করব, তাহলে কত হবে, টি এর মানটা ক্যালকুলেট করছি, টি সমান বলো, তাহলে আমি একবার লিখছি এটা, হ্যাঁ মনে রাখতে সুবিধা হবে তোমাদের, যে থ্রাস্ট অন triangle ABC due to a liquid of density, কত ডেনসিটি বলো, ডেনসিটি সিগমা, assuming EF as free surface, তাই তো, EF as free surface, আচ্ছা তার সঙ্গে কোন কোয়ান্টিটিটা যোগ হবে বলো, প্লাস আর একটা টার্ম আসবে তো, কোন টার্মটা, যে তারপরে এই পোর্শনটাতে নিচের পোর্শনটাতে থ্রাস্ট বের করব, লিকুইডটা কোন ডেনসিটি ধরবো, সিগমা রো মাইনাস সিগমা, ফ্রি সারফেস কোনটা ধরবো, ই ড্যাশ এফ ড্যাশ, সারফেস অফ সেপারেশনটাকে, তাহলে থ্রাস্ট অন ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলটা বলো, CMN, তাই তো, ডিউ টু এ লিকুইড অফ ডেনসিটি, কত ডেনসিটি,
রো মাইনাস সিগমা, অ্যাসিউমিং কোনটা ফ্রি সারফেস, অ্যাসিউমিং ই ড্যাশ এফ ড্যাশ অ্যাজ ফ্রি সারফেস। বোঝা গেল? আচ্ছা, এইবার আমি ফার্স্ট টার্মটা বের করছি। ফার্স্টটা এবিসি ট্রায়াঙ্গেল, এই পুরো ট্রায়াঙ্গেলটাতে থ্রাস্ট, সিগমা ডেনসিটি লিকুইড পুরোটা ভাববো, আর ফ্রি সারফেস ইয়ে। বলো থ্রাস্টের ফর্মুলাটা, জি ইন্টু ডেনসিটি ইন্টু ডেপথ অফ সিজ ইন্টু এরিয়া। বলো তাহলে জি ইন্টু কত, জি ইন্টু সিগমা ইন্টু এর সিজির ডেপথ, তাহলে 0+0+h/3, তাই তো? তাহলে কত হবে, h/3 তাহলে হলো 0+0+h বাই কত 3, তাহলে h/3 হলো ইন্টু এরিয়া কত, হাফ বেস ইন্টু হাইট, এটা বেস আর এটা হাইট, তাহলে হাফ ইন্টু কত এ ইন্টু এইচ। হয়েছে? ফার্স্ট টার্মটা হয়ে গেল। এবার সেকেন্ড টার্মটা ক্যালকুলেট করব। সেকেন্ড টার্মটা কি হবে, তাহলে সেকেন্ড টার্মটা হচ্ছে ফ্রি সারফেস, এখন এইটা হয়ে গেছে ই ড্যাশ এফ ড্যাশ ফ্রি সারফেস, ঠিক আছে? আর ডেনসিটি এখন কত আছে, তাহলে জি ইন্টু ডেনসিটি ইন্টু ডেপথ অফ সিজি, এই পোর্শনটা, এই এরিয়াটার সিজির ডেপথ বিলো ফ্রি সারফেস, কোনটা ফ্রি সারফেস এখন, তাহলে 0+0+ এইটা কত, এটা, তাহলে এই 0+0+h/2, তাহলে h/6 হয়ে গেল, h/6 ইন্টু এরিয়া, হাফ বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু বেস mn অলরেডি পেয়ে গেছি a/2, তাহলে হাফ বেস ইন্টু হাইট h/, হয়েছে লেখা? আচ্ছা কত হচ্ছে এটা, এটা টোটালটা একটু দেখি, 1/6 নাকি, জি সিগমা ইন্টু ah স্কোয়ার, আর এটা কত হবে বলো, একের কত, এটা 48 নাকি, এটা 6 তো হবে নাকি, তাহলে হ্যাঁ 48 না, 48 জি ইন্টু সিগমা মাইনাস রো, রো মাইনাস সিগমা ইন্টু কত এইচ স্কোয়ার। ঠিক লিখলাম? ক্যালকুলেশনটা দেখো, এইখানে হচ্ছে একে 8 তো 48, ঠিক আছে? আচ্ছা এখানে আমি সিগমার কোফিসিয়েন্টটাকে করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, সিগমা কত হবে, এখানে সিগমা আছে আর এখানে সিগমা তো নাকি, বলো কত হবে বলো, তাহলে 1/48 6, 1/6 থেকে কত বাদ যাবে, 1/6 থেকে 1/48 বাদ যাবে, কত হবে তাহলে, হ্যাঁ 7/48 কি হবে, তাহলে 7/48 ইন্টু জি ইন্টু সিগমা ইন্টু কত এইচ স্কোয়ার, সিগমা ইন্টু এইচ স্কোয়ার, হয়েছে? এইচ স্কোয়ার প্লাস কি পড়ে থাকবে আর একটা 1/48 ইন্টু বলো জি রো ইন্টু এইচ স্কোয়ার। হয়েছে? টি পেয়ে গেলাম, টি1 পেয়ে গেলাম, টি2 কত হবে তাহলে, টি2 বলো, টি2 সমান হ্যাঁ টি2 সমান টি মাইনাস কত টি1। আচ্ছা টি এর মান কত পেয়েছিলাম, এটা তো নাকি, এটা টি1 তো নাকি, তাহলে টি2 সমান হচ্ছে টি মাইনাস কত টি1। আচ্ছা টি এর মান কত পেলাম, 7/কত 7/48 ইন্টু এ জি সিগমা এ এইচ স্কোয়ার, আর এটা কত ছিল 1/48 ইন্টু জি রো, 1/48 ইন্টু জি রো এ এইচ স্কোয়ার, এটা হচ্ছে টি এর মান, তার থেকে বাদ যাবে টি1, টি1 কত পেয়েছি, এটা কত 12 নাকি, তাই তো? তাহলে -1/12 ইন্টু বলো জি সিগমা এ এইচ স্কোয়ার। আচ্ছা জি সিগমা এটা আর এটা কত মাইনাস করে কত হবে, মানে এটা হচ্ছে 4 তো 4 3 হচ্ছে নাকি, তাহলে 3/48 ইন্টু জি সিগমা এ এইচ স্কোয়ার প্লাস 1/48 ইন্টু কত জি রো এইচ স্কোয়ার। টি1ও পেয়ে গেলাম, টি2ও পেয়ে গেলাম, এদের রেশিও এখন আমি বের করব। তাহলে টি1/টি2, টি1/টি2, টি1 এর মান কত বেশি, একের বারো জি রো এ এইচ স্কোয়ার তো নাকি, আর টি2 এর মান এটা পেয়েছি 3/48 ইন্টু কত জি সিগমা এ এইচ স্কোয়ার প্লাস 1/48 ইন্টু জি রো এইচ স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, কি কি ক্যান্সেল হচ্ছে, এইচ স্কোয়ার জি ক্যান্সেল হয়ে যাবে, 48 দিয়ে গুণ করছি লব-হরকে, কত হবে তাহলে 4 ইন্টু সিগমা, আর নিচে 48 দিয়ে গুণ করলে 3 সিগমা প্লাস কি আছে,
এখানে কোনটা ফ্রি সারফেস বলেছে, ঠিক আছে। আচ্ছা এক কাজ করো, হ্যাঁ হ্যাঁ, এখানে তুমি প্রশ্নটা লেখো উইথ এবি ফ্রি সারফেস, এটা লেখো, ওটা চেঞ্জ করো তাহলে হয়ে যাবে। ওই প্রশ্নটাতে উইথ বেস এবি ইন দ্য ফ্রি সারফেস, হ্যাঁ ঠিক আছে।